আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে আমরা খুব সহজভাবে শুধুমাত্র একটা সার্কেল দিয়ে কসমস ফুল আঁকতে পারি। হ্যাঁ, কসমস ফুল আঁকা কিন্তু খুব সহজ। চলো ক্লাসটা শুরু করা যাক, দেখি কিভাবে আমরা শুধুমাত্র একটা সার্কেল এবং কিছু লাইন দিয়ে কসমস ফুল আঁকতে পারি। প্রথমে আমি একটু বড় করে একটা আগে সার্কেল দিব, হালকা করে, একদম হালকা করে একটা আগে সার্কেল ড্র করলাম। ঠিক আছে, তারপর এই সার্কেলের ঠিক মাঝখানে আমরা আরেকটা সার্কেল ড্র করব। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই সবাই কসমস ফুল দেখেছো, না দেখে থাকলে একটু গুগল করে দেখে নিও। কসমস ফুল অনেক রকম কালারের হয়। হ্যাঁ, আজকে আমরা তার মধ্যে একটা কালার ড্র করব। দেখো আমি এখানে একটা প্লাস চিহ্ন, একটা ইন্টু চিহ্ন দিয়েছি। এভাবে আমি কিছু পাপড়ির জন্য জায়গা বের করে নিলাম। আমি এই জায়গায় লাইনগুলো দিলাম না, কারণ এটা ইরেজ করতে হবে। তাই তোমরা চাইলে এই যে জাস্ট সরাসরি এই যে একটা প্লাস, একটা ইন্টু চিহ্ন দিতে পারো। ঠিক আছে, এখন আমরা দেখো এই যে এইটাকে বেস করে, এই লাইনটাকে বেস করে কিভাবে আমরা কসমস ফুলের পাপড়িগুলোকে দিব। ফার্স্টে আগে আমি এই যে দুই পাশ থেকে দুটো কর্নার লাইন দিয়ে এই ছোট 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 এভাবে দিয়ে দিয়ে একটা পাপড়ি তৈরি করলাম। এই যে এরকম দেখবা কসমস ফুলের পাপড়িগুলো এই যে একটু খাঁজকাটা, এরকম খাঁজকাটা থাকে। এরপরে আমি কি করছি, এই ভেতর দিক থেকে আরেকটা পাপড়ি এরকম একটু খাঁজকাটা খাঁজকাটা ব্যাপারটা রেখে এভাবে ড্র করলাম। জাস্ট এই লাইনটাকে বেস করে একটু কার্ভ করে দিলাম। সেমভাবে আমরা কি করব, এভাবে একটু উঁচু একটু নিচু এভাবে করে করে খাঁজটা দিয়ে এই লাইনটা বরাবর নিয়ে আসলাম। এখন এটা তো পূর্ণাঙ্গ দিয়েছি, দুটো ভেতর দিক থেকে দেখা যাচ্ছে এভাবে করে দিয়ে এবার আরেকটা পাপড়ি দিব এভাবে পূর্ণাঙ্গ অবস্থায়। হ্যাঁ, তাহলে সেমভাবে এই একটু খাঁজকাটা ব্যাপারটা রেখে আমরা কি করব, এই যে এরকম আমরা লাইনটা দিলাম। এখন এই যে এটার ভেতর দিক থেকে আরেকটা পাপড়ি বের করব। ওকে, দেখো এই যে এরকম একটার ভেতর দিক থেকে আরেকটা দিয়ে দিয়ে এই পাপড়িটাকে আমি একটু একটু কার্ভ করে দিলাম। দেখো হয়ে গেল, তাহলে একটা পূর্ণাঙ্গ ফুল আঁকা হয়ে গেল। এখন এখান থেকে কসমস ফুলের ডাঁটি যেটা, সেটা একদমই চিকন। এখন ধরো এখান থেকে আমরা একটা কলি দিতে পারি। কলিটার জন্য এই যে দেখো দুই পাশ থেকে আমি দুটো লাইন দিলাম এবং মাঝখানের জায়গাটার জন্য একটা হাফ ওভাল দিয়ে এই যে দেখো একটা কলির জায়গা তৈরি করলাম। এখানে আমরা কিছু পাতা দিব। ঠিক আছে, আচ্ছা আমাদের তো ড্রয়িংটা তো হয়ে গেল। এখন আমরা এই যে আশেপাশের যত সার্কেলের যত এক্সট্রা লাইন যেগুলো, সেগুলো আমরা একটু ইরেজ করে দিই। সার্কেল তারপরে যে যত লাইন দিয়েছিলাম না, লাইনগুলোকে একটু ইরেজ করে দিই এবং এই যে ড্রয়িংয়ের লাইনগুলোকেও একটু হালকা করে ফেলতেছি, কারণ পেন্সিলের লাইনগুলো যদি বোঝা যায় তাহলে কি ড্রয়িংটা সুন্দর দেখাবে না। সো আমি পেন্সিলের লাইনগুলোকে একটু হালকা করে ফেলতেছি কালার করার আগে। এখন দেখো এটা আমি কালার করব ওয়াটার কালার পেন দিয়ে। হ্যাঁ, এটা ডোমসের ওয়াটার কালার পেন, চাইলে তোমরা যে কোনো ব্র্যান্ডেরই নিতে পারো। এই ধরনের একটা ওয়াটার কালার পেন নিয়ে তোমরা কালার করতে পারো, অথবা একটা কাজ করতে, অথবা তোমরা কালার পেন্সিল দিয়েও করতে পারবে, কোনো সমস্যা নাই। কালার পেন্সিল বা অয়েল পেস্টেল যে কোনোভাবেই করতে পারবা। এই যে দেখো আমি একটু খাঁজকাটা ব্যাপারটা রেখে লাইনগুলোকে দিচ্ছি এবং এখান থেকে একটু স্কেচের লাইনের মতো করে দিয়ে আমি
এই জায়গাটা একদম ডার্ক। হ্যাঁ, এই যে এখানে আমরা এই সাইডটা কী রাখবো, একদম ডার্ক রাখবো, ঠিক আছে? ডার্ক রেখে এই বাকি যে লাইন যেগুলো সেগুলো দিচ্ছি। তারপর এই যে এখান থেকে এই একটু উঁচু নিচু উঁচু নিচু করে করে এভাবে করে আমি লাইনটা দিলাম। মাঝখানে জায়গাটা আমরা ফাঁকা রাখবো। সেমভাবে আমরা কি করব, এই যে এই জায়গাটা তো একই কাজ করব। এই কিছু উপর দিক থেকে লাইন দিব। ওকে, এভাবে দিলাম। এই জায়গাটাকে যেহেতু আমরা একদম ডার্ক করে দিচ্ছি, সো আমি এরকম একটু উঁচু নিচু করে করে ডার্কনেসটা আনতেছি, এবং এই যে স্কেচের যে লাইন যেটা সেটাকে জাস্ট ছুঁড়ে মারছি। হ্যাঁ, এটা একটু উঁচু নিচু করে করে দিলে ভালো দেখাবে। কিছু একটু বড়, কিছু একটু ছোট। হ্যাঁ, এভাবে দিলে ভালো দেখাবে। এভাবে আমরা বাকিগুলোও কমপ্লিট করব। হ্যাঁ, এই যে এই জায়গাটাকে ডার্ক করে দিয়ে তারপর কী করবো, এইগুলাকে একটু উঁচু নিচু করে দিব। হ্যাঁ, তাহলে ভালো দেখাবে। দেখো, তাহলে আমরা এই যে এরকম একটা কসমস ফুল আঁকলাম। এখানেও আমি এই লাইনগুলোকে একটু এরকম ঘুরায় ঘুরায়, সরাসরি একদম ডার্ক করে না ফেলে এই যে এভাবে করে দিলাম। এখন হচ্ছে আমরা একটু লাইট গ্রিন কালারটা নেব। এই জায়গাটা একটু মোটা করে দিয়ে পাতাগুলো একদম চিকন চিকন, সো
ওই চিকন পাতার ব্যাপারটা আনার জন্য জাস্ট এই যে এরকম একটার ভেতর দিক থেকে আরেকটা এভাবে আমরা লাইন তৈরি করলাম। হ্যাঁ, নিচের জায়গাটাকে একটু ডার্ক করতেছি। ডার্ক বলতে কি মানে এই যে পাতাগুলো যেহেতু একদম চিকন চিকন, তো সো এখানে একটা ঝোপঝাড়ের মতো, মানে কসমস ফুলের এই যে নিচের জায়গা যেগুলো সেগুলো অনেক পাতা হয়ে একটা ঝোপের মতো হয়ে যায়। সো এই ব্যাপারটাকে আমরা আনলাম। এখন হচ্ছে ভেতরের যে পোর্শন যেটা, সেটার জন্য এই যে আমরা একদম লাইট অরেঞ্জ কালার যেটা সেটা ইউজ করব। এবং আচ্ছা, আগে এটা দিয়ে নিই। ঠিক আছে, তারপর হচ্ছে একটু ব্রাউন, একটু অরেঞ্জ, এভাবে আমরা এই কিছু ডটের মতো জাস্ট। হ্যাঁ, এবং এই এখানে ভেতরের জায়গাগুলো তো আমি একটু, যাতে এই জায়গাটা ডেপথ মনে হয়, হ্যাঁ, ওই জন্য আমি এই জায়গাগুলোতে একটু ডার্ক করে দিচ্ছি। তারপরে এখন একটু ব্রাউন কালারটা নিলাম। ব্রাউন কালারটা নিয়ে এই যে যেহেতু বীজপত্রের মধ্যে কি থাকে, এইরকম একটু ব্রাউন কালারেরও থাকে, সো আমি সেটার জন্য এই কিছু কিছু জায়গায় ব্রাউন কালারটা দিচ্ছি। হ্যাঁ, এবং ব্রাউন কালারটা দিয়ে আরও একটু ডেপথ যাতে বোঝায়, ওটার জন্য এই খুব বেশি ডার্ক করার দরকার নেই, জাস্ট এই এরকম হালকা পাতলা কিছু জিগজ্যাগ লাইনের মতো দিচ্ছি। হ্যাঁ, দেখো আমরা কত সহজভাবে একটা কসমস ফুল এঁকে ফেলতে পারি। তাহলে এইভাবে তোমরাও ট্রাই করো। যদি কোনো সমস্যা ফেস করো বা আঁকার সময় যদি কোনো ধরনের যদি কোনো প্রবলেম হচ্ছে বা কোনো কিছু বুঝতেছো না, ভিডিওটা দেখে বুঝতে পারছো না মনে হচ্ছে, তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানিও। ঠিক আছে, আমি পরবর্তী কোনো ভিডিওতে সেটা সলভ করে দিব। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে রেখো, যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আর লাইক কমেন্ট শেয়ার করে দিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে। ঠিক আছে, আচ্ছা, আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। ভালো থেকো।